আপনি কি জানেন 2026 বিশ্বকাপের হোস্ট হিসেবে কয়টা টিম খেলবে? আর যারা হোস্ট হিসেবে খেলে তাদের কিন্তু কোয়ালিফাই অটোমেটিক্যালি হয়ে যায়। মানে তাদের কোয়ালিফাই রাউন্ড খেলতে হয়, তবে তারা সরাসরি বিশ্বকাপে সুযোগ পায় খেলার জন্য। এবারের বিশ্বকাপে 3টা দল হোস্ট হিসেবে খেলতেছে: আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। এই 3টা দেশের সমন্বয়ে 2026-এর বিশ্বকাপ হতে যাচ্ছে, যেটা 3টা দলের জন্য দরজা খোলা। তার মানে হচ্ছে কোয়ালিফাই রাউন্ডে এদের 3টে দলের কোনো কোয়ালিফাই ম্যাচ না খেলেও তারা সরাসরি বিশ্বকাপে চান্স পাইতো। সে কথা বাদ দিয়ে আমরা আজকে চলে যাব হচ্ছে গ্রুপ ডি নিয়ে। গ্রুপ ডিতে আছে অস্ট্রেলিয়া, আমেরিকা, প্যারাগুয়ে। উয়েফা রাউন্ড সি এর উইনার, মানে উয়েফা কোয়ালিফায়ার সি এর উইনার টিম খেলবে হচ্ছে 4 নম্বর দল হিসেবে। মানে 3টা দল ফিক্সড হয়ে গেছে, এখন বাকি হচ্ছে একটা টিম আসবে হচ্ছে 4টা টিমের মধ্যে থেকে, যেমন তুর্কি, স্লোভেনিয়া, রোমানিয়া এবং কসোভো। এই 4টা দলের থেকে যে কোনো একটা টিম আসার পরে তারপরে হচ্ছে গ্রুপ ডিটা পরিপূর্ণ হবে। তবে এই গ্রুপ ডিতে এই 4টা দল থেকে তুর্কি, স্লোভেনিয়া, রোমানিয়া এবং কসোভো থেকে যারাই আসুক, উপরে যে 3টা দল আছে এদের চাইতে খাতা কলমে অতটা শক্তিশালী না। আমেরিকা তারা হোস্ট করবে, তাদের মাঠ প্লাস দর্শকের সংখ্যা বেশি থাকবে, তারা অ্যাডভান্টেজ পাবে, এটা সবাই জানে। তবে অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে কোনো অংশে কম না। এই 3 দলের মধ্যে কিন্তু আমেরিকার ফিফা র্যাঙ্কিং সবচেয়ে ভালো, মানে 3টা দলের সমন্বয়। কিন্তু অস্ট্রেলিয়া গত বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে যেই পারফরমেন্সটা দিচ্ছে, ওরকম পারফরমেন্স যদি ধরে রাখতে পারে তাহলে আমেরিকার হারানোর মানে কোনো বিষয়ই না। হেসে খেলে একদম হারাইতে পারবে। প্যারাগুয়ে গত কোপায় খেলছে, তারা নিয়মিত বিশ্বকাপ খেলে, প্যারাগুয়েকে আমরা ফালাই দিতে পারি না। তবে যদি আমার পরবর্তী রাউন্ডে যদি আমার প্রেডিকশন দেই আমি, তাহলে আমি আগায় রাখবো হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া হচ্ছে আপনার গ্রুপ ডিতে চ্যাম্পিয়ন হবে। আর দ্বিতীয় দল হিসেবে যাবে আমার ওপিনিয়ন থেকে আমেরিকা। এখানে প্যারাগুয়েকে আমি রাখতে পারতাম, কিন্তু প্যারাগুয়ের হোস্ট না দেখে তারা পরবর্তী রাউন্ডে হয়তোবা যেতে পারবে না, চাপের জন্য, দর্শকের জন্য। কারণ অস্ট্রেলিয়া ভালো একটা টিম, তার আগে তো বিশ্বকাপেও আর্জেন্টিনার সাথে দুর্দান্ত একটা কামব্যাক প্রায় দিয়েই ফেলছিল, শেষ পর্যন্ত পারে নাই এমিলিয়ানো মার্টিনেজের জন্য। কিন্তু এই গ্রুপ থেকে মানে প্রবল সম্ভাবনা, যদি আমার ওপিনিয়ন ধরেন তাহলে আমি বলবো আমেরিকা এবং অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন, আর আপনার আমেরিকা হচ্ছে গ্রুপ রানার্স আপ হবে। আর এই মানে গ্রুপটা খুব সুন্দর একটা গ্রুপ কেন বললাম, কোনো চ্যাম্পিয়ন দল নাই, যেমন ধরেন ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, ফ্রান্স, স্পেন, এরকম কোনো টিম নাই। কিন্তু তাদের টিমটা মানে 4টা টিমের সমন্বয়ে খুব সুন্দর একটা টিম হয়েছে বলে আমি মনে করি। বাকিটা বিশ্বকাপের খেলায় দেখা যাবে। আমেরিকার মাঠ এমনিতেই একটু ঝামেলা আছে, মানে বল এয়ারে বেশি থাকে। সব কিছু মিলে জিলে আমেরিকা ভালো করবে, আর অস্ট্রেলিয়া ইনশাল্লাহ পরবর্তী রাউন্ডে যাবে। দেখি আমার প্রেডিকশন মিলে কিনা। আপনাদের যদি কোনো প্রেডিকশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।